সকালে বা সন্ধ্যার টিফিনে একদম তেল ছাড়া এই হেলদি রেসিপিটা তোমরা একদম সহজ পদ্ধতিতে তৈরি করে খেয়ে নিতে পারো। কি এই রেসিপিটা হলো মিনি শর্মা রোল। শর্মা রোল মানেই আমরা ভাবি অনেক ঝামেলার বিষয়, কিন্তু আজকে তোমাদের সাথে আমি একদম সহজ পদ্ধতিতে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। এবার তাহলে চলো এই শর্মা রোলটা আমি কিভাবে তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে না আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়েছি আমি টক দই দিয়েছি আমি এখানে ধরো 2 টেবিল চামচ। তারপরে দিয়েছি বোনলেস চিকেন। এবার দিয়েছি স্বাদ মতো নুন, সামান্য একটু দিয়েছি হলুদ গুঁড়া, আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়া, দিয়ে দেবো এখানে গোলমরিচ গুঁড়া। এবার দিয়েছি তোমার ওই হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া। আমি কিন্তু প্রত্যেকটা স্কিনে লিখে দিচ্ছি। ধনিয়া পাউডার দিয়েছি হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, আদা বাটা 1 চা চামচ, আর রসুন বাটা দিয়েছি 1 চা চামচ। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তোমার 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর ফিরে এসেছি। এবার এখানে না আমি রান্নার সময় 1 চা চামচ দিয়ে দেব সাদা তেল। ওই ছোটো চামচে দিলে 2 চা চামচ, আর বড় চামচে দিয়েছি 1 চা চামচ। এবার চিকেনটাকে একদম অল্প আছে রান্না করে নিতে হবে, যেহেতু টক দই আছে। হাই হিটে করতে গেলে কিন্তু টক দইটা ছানা কেটে যাবে। এইভাবে আর কিছুই না, শুধু কষিয়ে যাওয়া। তো কষাতে আমি কিন্তু এখানে এক্সট্রা জল ব্যবহার করিনি, যেহেতু আমি এই চিকেনটা টক দই দিয়ে ম্যারিনেট করেছি আর ঢেকে ঢেকে রান্না করেছি। আর খুব সহজেই একদম অল্প সময় হয়ে যায়। যখন চিকেনটা পুরোপুরি তোমার সেদ্ধ হয়ে গেছে, তারপরে একটা দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি ক্যাপসিকাম কুচি, আর একটু শক্ত দেখে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এটা যখন চিকেনটা হয়ে যাবে সেই মুহূর্তে এগুলোকে দেবে। দিয়ে 1 মিনিটের জন্য আমি চিকেনের সাথে একটু মিশিয়ে এবার গ্রেট করে নিয়েছি গাজর। এগুলোকে দিয়ে গাজরটাকে দিয়ে আবারও 1 মিনিট চিকেনটার সাথে নেড়ে তারপরে নামিয়ে নেব। চিকেনটা কিন্তু একদম ড্রাই করে নামিয়ে নিয়ে দেবো। চিকেনটা তৈরি হয়ে গেছে, আমি একপাশে রেখে দিয়েছি। তো এই যে ময়দার গুলাটা করেছি, আমার ভিডিওটা না তোমার স্কিপ হয়ে গেছে, তো এখানে ভুলে আমার ডিলিট হয়ে গেছে। ওই তো ইস্ট আর গরম জল দিয়ে 1 চা চামচ চিনি দিয়ে মেখে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি। তারপরে দেখো ফুলে যখন গেছে তখন 1 ঘন্টা পর না এই পরে না ময়দাটাকে বেশিক্ষণ মাখবে না, একটু হাওয়াটা বের করে দিয়ে তারপরে আমি লেচি কেটে এবার বেলে নিচ্ছি। রুটিটা না একটু ভারী করে বেলে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু ভারী করে রুটিটাকে বেলে নিয়েছি। এবার একটা আমি বাটি দিয়ে কিন্তু এই তোমার বানগুলোকে কেটে নিচ্ছি। চিকেনের শর্মার যে বানটা হবে সে বানটাকে আমি বাটির সাহায্যে কেটে নিয়েছি। তারপরে এই সাইডগুলোকে তুলে দিয়েছি। এগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো দিয়েও আবার পরবর্তীতে ভেজে নেব। এবার তাওয়ায় দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। একদম অল্প আছে কিন্তু ভেজে নিতে হবে। আর এগুলো যখন ভাজবে তখনই দেখবে ফুলে যাবে অনেকটা। তো এইভাবে দেখো উল্টে পাল্টে আমি সমস্ত বানগুলোকে ভেজে নেব ঢেকে ঢেকে। আমি কিন্তু 1 ফোঁটাও তেল এখানে ব্যবহার করিনি। তো এইভাবে আস্তে আস্তে দেখো আমার সমস্ত বানগুলোই ভাজা হয়ে গেছে। এবার এই বানগুলোকে আমি নামিয়ে নিয়েছি। তোমরা একদম সহজ পদ্ধতিতে এই চিকেন মিনি শর্মা রোলটা তৈরি করে নিতে পারো। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, আর ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। তো আমার সমস্ত বানগুলোকে আমি নামিয়ে ওই যে চিকেনটা তৈরি করে রেখেছি তার মধ্যে 3 টেবিল চামচ দিয়েছি মেয়োনিজ, এবার দিয়ে দেব 2 চা চামচ টমেটো সস। এই সমস্ত কিছু দিয়ে আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। তো এই শর্মা রোলের মেন ইয়েটাই হলো চিকেনটা তোমরা যত টেস্ট করে রান্না করবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। এবার এই যে বানগুলো দেখো আমার সমস্ত তৈরি হয়ে গেছে। এবার দেখো বানগুলো কিন্তু আমি কেটে নেব না, বানটাকে না মাঝখান দিয়ে একটা ভাঁজ করে নিয়ে তারপরে ওর মধ্যে আমি চিকেনটাকে যে তৈরি করে রেখেছি সেই চিকেনটা দিয়ে দেবো। তোমাদের আবারও দেখাচ্ছে কত সহজ, তোমরা নিজেরাই বুঝতে পারছো। তো এইভাবে আমি ভাঁজ করে করে তারপরে থালায় তুলে নিয়েছি। তোমরা দেখো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। তোমরা অবশ্যই এই সহজ পদ্ধতিতে মিনি চিকেন শর্মা রোলটা তৈরি করে খেয়ে দেখো।
ভীষণ টেস্টি হয়। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। টাটা।